আইনি ব্যাপার আমরা তো বলে দিয়েছি, এসএসসি জানিয়েছে আমাদের তারা সুপ্রিম কোর্টে যেতে চায়, আমরা তাদের সহায়তা করব। আইনি লড়াই তো আইনি পথে হবে। আমি খালি বলবো যে চাকরি যোগ্যদের চলে যাওয়ার জন্যে, যারা অযোগ্য তো প্রথম কথা হচ্ছে তাদের আমরাই বার করে দিতে চেয়েছিলাম। তারা আজকের মহামান্য বিচারপতি যে রায় দিয়েছেন আমাদের কথাই তিনি শিলমোহর দিলেন। এটাও বোঝা গেল যে এর মধ্যে অনেক যোগ্য আছে এবং অযোগ্যও আছে। তাহলে যোগ্যদের যারা চাকরি চলে যাচ্ছে, আমি জনপ্রতিনিধি হিসেবে বলছি, তাদের ভবিষ্যৎ কি এবং তাদের জন্য বিজেপি যে উল্লাস করছে এটা আমি রাজ্যবাসীকে দেখতে অনুরোধ রাখছি। আদালত যে বলেছে 17 ধরনের প্রায় দুর্নীতির পাওয়া গিয়েছে। আমি তো বললাম যেখানে গন্ডগোল পাওয়া গেছে সেখানে তো এসএসসি ব্যবস্থা নিতে রাজি ছিল। আমরা তো আবেদন করে বলেছিলাম যে আপনি যদি বলেন যে যারা অযোগ্য আমরা বার করে দেব, আপনি যদি মহামান্য বিচারপতি আপনি যদি বলেন, জাস্টিস গাঙ্গুলির কোর্টে যখন এসএসসি অ্যাপিল করেছে, অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন ঐতিহাসিক রায়। এখন ওনার বিজেপিতে যোগদানও তো ঐতিহাসিক, তাই না? এইভাবে পশ্চিমবঙ্গের বুকে এইরকম ঐতিহাসিক ঘটনা তো উনি আগে এরকম কেউ ঘটিয়েছেন সেও তো আমার জানা নেই। শুভেন্দু অধিকারী বলছেন পুরো ক্যাবিনেটই সিদ্ধান্ত নিয়েছিল, সুতরাং ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছিল। আমি বলবো যে আমি সেটা সিবিআইকে দেব, পুরো ক্যাবিনেটকেই গ্রেপ্তার করতে হবে বা তাদেরকে তদন্ত করতে হবে, আর যারা আমলা ছিল তাদেরকে দেখতে হবে, মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করতে হবে। এখন এই ধরনের রাজনৈতিক হুমকি বিজেপি তো সব স্টেটেই দিচ্ছে। এখানে হয়তো বিরোধী দলের নেতা দিচ্ছেন, ঝাড়খণ্ডে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন, দিল্লিতে বিজেপির অন্য কোনো নেতা দিচ্ছেন। বিজেপির হুমকি, সন্ত্রাস, ভয় দেখানো, জুজু দেখানো, সিবিআই, ইডি, এনআইএ এই তো হাতে আছে। ক্যাবিনেটের সিদ্ধান্ত, দেখুন ক্যাবিনেটের তো নিশ্চয়ই সিদ্ধান্ত ছিল, কিন্তু এটাও তো বলা হয়েছিল, আমরা বিচারপতির কাছে বলেছিলাম যে আপনারা যদি বলেন আমরা এটা বাতিল করে দেবো, আপনারা আমাদের দিক নির্দেশ দিন। বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থীদের পাশে মুখ্যমন্ত্রী থাকবেন, এটাই তো প্রত্যাশিত। আমি তো সেটাই বললাম যে বঞ্চিত এবং যোগ্য চাকরি প্রার্থী যাদেরও কিনা চাকরি গেল আজকে, হ্যাঁ, তো তাদের হয়ে বিজেপি একটাই পয়েন্ট যে তৃণমূল যেন চাকরি দিতে না পারে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।